তোমাদের আবারও পথে দেখা কোথাও কি সত্যি ন্যায় পাওয়া যাবে যেখানে সঞ্জয় রায়ের নামেই আমরা আমাদের লড়াইটা চালিয়ে যাব। ফলের আশা করে তো আমরা আন্দোলন করিনি, আমরা চেয়েছি বিচার। তাই ন্যায় বিচার যতদিন না আসছে, কবে আসবে আমরা জানি না। আমরা যত চাই যত দ্রুত ন্যায় বিচার আসুক। তাই যতদিন না ন্যায় বিচার আসছে আমাদের আন্দোলন চলবে। তর্ক বারবার এখানে তোমরা আন্দোলনে নেমেছো স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে, যা সরকার দ্বারা রাজ্য সরকার দ্বারা পরিচিত। সেখানে এই ফিল্ম ফেস্টিভ্যালে সরকারের মঞ্চেই লন্ডনে তোমাকে দেখা গেল এবং এটা নিয়ে একটা বিতর্ক উঠেছে। সাধারণ মানুষ আপামর কোথাও বলছে একটা সেটিং এর তত্ত্ব উঠে আসে, এই ধরনের মন্তব্য। দেখুন, সাধারণ মানুষ এই প্রশ্ন তোলেনি, কিন্তু কারণ আমার সাথে তো অনেকেরই যোগাযোগ আছে এবং সোশ্যাল মিডিয়া যদি ফলো করেন তাহলে দেখবেন ম্যাক্সিমাম সাধারণ মানুষ এটাকে গুরুত্বই দেয়নি। ইভিন আমিও খুব একটা গুরুত্ব দিইনি এটাতে। আমার ছবি দেখানো হয়েছে একটা ফিল্ম ফেস্টিভ্যালে, আমি একজন অভিনেতা হিসেবে গিয়েছি, দ্যাটস ইট, নাথিং এলস। এই জায়গাটা কি ক্লিয়ার? মানে তোমরা কি সরকারের বিরুদ্ধে? আমরা আন্দোলন করেছি স্বাস্থ্য দুর্নীতির বিরুদ্ধে এবং স্বাস্থ্য দুর্নীতিতে জড়িয়ে থাকা কয়েকটি লোকের বিরুদ্ধে। সেইটা বারবার সেই জায়গাটায় চলে আসছে যে আমরা একটা রাজনৈতিক উদ্দেশ্যে লড়াই করেছি, চেয়ারের উদ্দেশ্যে লড়াই করেছি। এটা সম্পূর্ণ ভুল। আমরা কোনোদিনই রাজনৈতিক উদ্দেশ্য বা চেয়ারের জন্য লড়াই করিনি। আমরা কিছু দুর্নীতিবাজ লোকের বিরুদ্ধে লড়াই করেছি, কিছু দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি এবং যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, যেটা খুবই মর্মান্তিক এবং ঘৃণ্যজনক একটা ঘটনা, তার বিরুদ্ধে লড়াই করেছি, আন্দোলন করেছি, দ্যাটস ইট। অভিযান করতে গিয়েছিলেন এবং একটা জিনিস যেটা দেখা গেল বা জানা যাচ্ছে যে স্বাস্থ্য ভবন থেকে জানানো হয়েছে কোনো রকম সিবিআই যে অ্যারেস্ট করেছে সন্দীপ ঘোষকে, সেখানে কোনো রকম অ্যারেস্ট মেমো দেয়নি। তাই জন্য স্বাস্থ্য ভবন বা আরজিকর কর্তৃপক্ষ কোনো রকম ডিপার্টমেন্টাল এনকোয়ারি করতে পারছে না সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এবারে এইটা আইনের ম্যারপ্যাচ বা আইনের কি জিনিস সেটা আমাদের জানার কথা নয়, আমরা অতটা জানিও না। তবে যেটুকু জানি সেটা হচ্ছে ওই মানুষটি দীর্ঘদিন ধরে হাসপাতালে আরজি করে দুর্নীতি করে গেছেন এবং তার সাথে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনিও সেই সমানভাবে দুর্নীতির সাথে যুক্ত। তো সেই জিনিসটাকে আবারও বলছি, প্রশাসন যেন গুরুত্ব দিয়ে দেখেন এবং এই দুর্নীতি বা ভয়ের পরিবেশগুলো যেন অবিলম্বে শেষ হয় প্রত্যেকটি কলেজ থেকে, সেইটা আমার অনুরোধ। এখানে আইনের বিষয় ছাড়াও একটা জিনিস উঠে আসছে যে যদি চার্জশিট যদি আদালত থেকে সরকারের পক্ষ থেকে কোনো কিছু না জমা দেওয়া হয় তাহলে তো সেইটা তো সেইটাই তো প্রশ্ন, যে প্রশাসন একটু গুরুত্ব দিয়ে জিনিসটি ভাবুক এবং বিচার করুক, সেটাই আমাদের দাবি এবং সেই নিয়ে আমাদের স্বাস্থ্য ভবনে আমরা মিছিল করছি।